প্রতিদিন প্রায় 100 কেজি চাউলের খিচুড়ি বিক্রি হয় এখানে, আর এর জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলেছে। বলছিলাম পাবনার খুবই জনপ্রিয় মধুমিতার খিচুড়ির কথা। মেস বা হলের মিল বন্ধ, মধুমিতার খিচুড়ি তখন একমাত্র ভরসা। মাত্র 40 টাকায় এই মজার খিচুড়ি ছাত্রছাত্রীদের পাশাপাশি সকল মানুষের জন্যই পকেট সই আর সুস্বাদু খাবারের জন্য আদর্শ ঠিকানা। মধুমিতার খিচুড়ি শুধু খাবার নয়, এটি পাবনার ঐতিহ্যের গল্প, মানুষের ভালোবাসার অনুভূতি। আর হ্যাঁ, মধুমিতার খিচুড়িকে পছন্দ করে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। পাবনার এই বিখ্যাত খাবারের স্বাদ আর গল্প নিয়েই থাকছে আজকের ভিডিও। মধুমিতা স্পেশাল প্রসিদ্ধ খাবারের হোটেলে খিচুড়ির পাশাপাশি পুরি, সিঙ্গারা, সমোচা, জিলাপি, বিভিন্ন রকমের ভর্তা, ডিম ভাজি সহ পাওয়া যায় আরো অনেক রকমেরই খাবার। এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় কিন্তু এই স্পেশাল খিচুড়ি, যা প্রতি প্লেট মাত্র 40 টাকা করে। সাথে ডিম ভাজি 25 টাকা, আলু ভর্তা 10 টাকা আর টাকি মাছ ভর্তা ছিল 30 টাকা করে। আমি এই সবকিছু অর্ডার দেওয়ার 3 থেকে 4 মিনিটের মধ্যেই ওনারা দিয়ে দেয়। শুক্রবার থাকায় আজকে শহরের প্রায় সব দোকানই বন্ধ, লোকজনও একটু কম ছিল, তাই তাড়াতাড়ি পাইলাম। অন্যান্য দিনে কিন্তু এই দোকানে অনেক বেশি ভিড় থাকে, সময় একটু কম বেশি লাগতে পারে। এই যে দেখেন খিচুড়ির প্লেট, দাম অনুযায়ী খিচুড়ির পরিমাণ কিন্তু যথেষ্টই ছিল। খিচুড়ির সাথে আমি আরো নিয়েছিলাম টাকি মাছ ভর্তা, আলু ভর্তা আর ডিম ভাজি। আলু ভর্তা দিয়ে খিচুড়ি মাখিয়ে ডিম ভাজির সাথে মুখে দিতেই জাস্ট অস্থির রকমের স্বাদ। আপনারা যারা মধুমিতার খিচুড়ি খেয়েছেন সবাই কম বেশি জানেন এখানকার খিচুড়ি কত বেশি সুস্বাদু। কিন্তু দুর্ভাগ্যক্রমে লেবু শেষ হয়ে গেছিল আজকে, তাই খিচুড়ির সাথে আমি শুধু কাঁচা মরিচই পাইছিলাম। কোন রকমের ভর্তা, ডিম ভাজি ছাড়াও শুধু এই খিচুড়ি খাইতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু। আর দোকানের আঙ্কেলের কথা কি বলবো, উনি খুবই ভালো, সবার সাথেই ফ্রাঙ্কলি অনেক কথাবার্তা বলেন। তো আমি আঙ্কেল থেকে জানতে চাইলাম এখানে প্রতিদিন কি পরিমাণে খিচুড়ি সেল হয় আর কতটুকুই বা রান্না হয়। তো শুনেন আঙ্কেলের কথাগুলো। 18 বছর বয়স, আমি অল্প পরিসরে সুজেরি, প্রথমে 3 কেজি চাল দিয়ে। আর আমার পরিকল্পনা ছিল যে এখানে রাজশাহীর চেয়ে পাবনার শিক্ষার পরিবেশটা ভালো করে ওঠে, ছাত্রদের জন্য এটা স্বাস্থ্য হিসাবে এই খাবারটা আমি তৈরি করি, পরে আমি মার্কেট পাই। আর এইটাই হয় এখন 50-100 কেজি সব মিলায় আর দুইটা মিনাস যে মানে দুইটা টেবিলই। হ্যাঁ, মূলত স্টুডেন্টদের জন্যই আমার এটা করা, বা পাবনা শহরে যতগুলি কলেজ, স্কুল, কলেজ আছে এদের জন্য। আর আমিও খুব মানে ফ্রি ফ্ল্যাংলি লোক, মানে ছেলেপেলেদের সঙ্গে সবসময় কথাবার্তা পাই, এটাই। মধুমিতার খিচুড়ির জন্য সবসময়ই অনেক বেশি চাপ থাকে এখানে, তারপরও আজকে আমি একটু ফাঁকা পাইছিলাম শুক্রবার থাকায়। আর লোকেশন পাবনার রূপকথা সিনেমা হলের গলিতে, পাশাপাশি 2টি দোকান নিয়ে মধুমিতা স্পেশাল প্রসিদ্ধ খাবারের হোটেল। আপনারা কারা কারা এখানকার খিচুড়ি পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন। আর যারা এখনো ট্রাই করেননি অথবা পাবনার বাইরে থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই পাবনা আসলে এখানকার খিচুড়ি ট্রাই করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।